আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। এই যে গতকালকে আপনাদের ভাই বাজার নিয়ে আসছিল। এখানে ফুলকপি, পেঁপে, পাকা পেঁপে। ওই আমার ছোটো মেয়ের একটু সমস্যা, তো সেই কারণে আর কি আরে রেগুলার পেঁপে খাওয়াইতে হয়। আর এখানে দেখেন একটা কাঁচা কুমড়া। এই কুমড়াগুলা দেখতে যেরকম খেতেও তেরকম, খুবই স্বাদ, খুবই মজা, দেখতেও সুন্দর, খেতেও মজা। আর এই যে দিক দিয়ে নিয়ে আসছে লাল শাক, একদম লাল টাটা টেটকা। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। আপনাদের বাসায় আসার পরপরই দেখেন বৃষ্টি শুরু হয়েছে। দেখেন কেমন বৃষ্টি হইতেছে, দেখা যায় কি না। বিকালের টাইম প্রচুর বৃষ্টি, আর এই বৃষ্টিতেই ঠান্ডা লাগে, মানে প্রচুরই ঠান্ডা। সকালবেলায় যে আপনার ভাই অফিসে যাইব, তো তাড়াহুড়া করে যে নাস্তা তৈরি করছি, এখন খাওয়া দাওয়া করে অফিসে চলে যাইব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আপনাদের ভাই অফিসে গিয়েছিল, একটু পরে যে আবার নিয়ে আসছে তার কলিগ একজন। এই যে মুরগি পালে, একদম অরিজিনাল খাঁটি দেশি মুরগি, মোরগ নিয়ে আসছে 2টা। ওই এদিক দিয়ে আমার মেয়ে দেখেন ভয় খাইয়া সামনে আগাইতে আসে না। দেখেন কেমন ভয় খাইতে আছে। আপনার ভাই বলছিল আর কি, বইলা রাখছিল আগে, তো এখন অফিসে গেছে আরও নিয়ে আসছিল ওই লোক, এখন দেওয়া দিছে। এই যে বাসায় নিয়ে আসছে, ওই সময়ই পায় না যে কাইটা কুইটা ড্রেসিং করে নিয়ে আসবো। তো কী করবো, দেওয়া গেছে, এখন দেখি এখন কি করে। বিকালবেলা আসলে চাই বাসায়, এখন করার কিছু নাই, জবাই করতে হইব। আর এদিক দিয়ে আপনার ভাই অফিসে চলে গেছে মোরগ দিয়া। এই দেখেন রুমের অবস্থা, রান্নাঘরের অবস্থা, এলাম ধোয়াধাই কইরা এই যে মেয়ের খাবার নিয়ে আসছি। এখন মেয়ের খাবার খাওয়াইয়া এখন যাব রান্নাঘরে রান্না বসাইতে। আর দিনও ছোটো বাচ্চাদেরকে সামলাইয়া কাজ করা খুবই ফেরা। এই যে এখানে প্লেট সব কিছুই ধোয়া হয়ে গেছে গা। এই যে রান্নাঘরে সব কিছু ধুইয়া পরিষ্কার করে নিছি। আর এদিক দিয়ে মোরগগুলারে খাওয়াই দিছি, খাবার খায় না। এই যে কালকে যে লাল শাকগুলো নিয়ে আসছিল, এখন এই শাকগুলা কাটাকুটা করব। তো সম্পূর্ণ ভিডিওটাই আপনারা দেখবেন। লাল শাক কাটতে একটু সময় লাগে, কারণ পোকা থাকে, ময়লা থাকে, বালু থাকে, এগুলো খুব ঝামেলা। কুমড়া শাক, লাল শাক কাটতে আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু লাল শাকগুলা বিরক্ত লাগে। বা লাল শাক খাইতেও ভালো লাগে, এমনি পরিষ্কার করতে বিরক্ত লাগে, কিন্তু খাইতে খুব মজাই লাগে। তো এখন এই যে কাইটা কুইটা নিমু, নিয়ে ধুয়া নিমু, কারণ আমি এই যে শাকের গোড়া পালাইয়া তারপরে ধুয়ে নেই। আরে দেখেন আমার মেয়ে আসছে আমার কাজ করতে, এরকম একজন থাকলে বাসায় আর কাজের লোকই লাগে না, কাজের হেল্প করার লেগে দেখেন এমন একজন হইলেই হয়। আমার কাজ করার নিয়ে আইসে। এই যে এখন শাকগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন কাটটা নিতে আসি। সময় অলরেডি কুলান যায় না, এখন দিন ছোট, বাচ্চা কাচ্চা সামলাইয়া রান্না বান্না করা, সংসারের টুকিটাকি কাজ করতে অনেক ঝামেলা হয়ে যায় গা। কী করা, সামলাইতে তো হইবই, সংসারের কাজ বাচ্চা কাচ্চা সব কিছু দিক দিয়ে সামলাইতে হবে, করার কিছুই নাই একলা হাতে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন, এবং আপনাদের সবার সাথে শেয়ার করবেন। এই যে শাক কাটা শেষ, দেখেন এদিকে আমার মেয়ে কী করতে আছে। দোয়া করবেন আমার মেয়ের জন্য, বাচ্চারা হয়েছে যাইয়া অনুকরণ, যাই দেখে তাই অনুসরণ করে। তো ওই যে নামাজ পড়া দেখে সব সময়, যে সেও এখন নামাজ পড়ে। দোয়া করবেন আমার মেয়েদের জন্য, মাশাআল্লাহ বলতে ভুলবেন না।
দেখেন সময় কীভাবে কাইটা যায় বলতে পারি না, বাচ্চা কাচ্চা সামলাইয়া সংসারের কাজ করে সময় কীভাবে যে চলে যায়। আর এদিক দিয়ে এই যে শাক কাটাকাটি শেষ, এখন বসাইয়া দিছি রান্না, ভাত বসাইয়া দিছি। এদিক দিয়ে মাছ ফ্রিজ থেকে ভিজিয়ে আনিছিলাম, মাছ ভিজতে ভিজতে এদিক দিয়ে শাকও হোক। আর এই যে মুরগির বাচ্চা, মুরগিগুলো দেখেন, আপনারা বাইরের দৃশ্য। কালকে বৃষ্টি হয়েছিল বিকালে, আর আজকে দেখেন কি সুন্দর হাওয়া। এই সময়টাই আমার কাছে ভাল লাগে, শীত আর ঠান্ডার চাইতে এই সময়টা আমার কাছে খুবই ভাল লাগে। আর এই যে দিক দিয়া ওই যে সকালবেলা রুটির সাথে আলুর সাথে কিছু কুমড়া টুক দিয়েছিলাম, এখন এই যে মাছ দিয়ে রান্না করবো, কাইটা নিতে আসি। এই কুমড়াটা পাকা কুমড়ার চাইতে এই কুমড়াটা খাইতে বেশি ভাল লাগে। তা আপনারা জানাইবেন আপনাদের কোনটা ভাল লাগে, কমেন্ট করে জানাবেন। কালারটা অনেক সুন্দর, এখানে বোঝা যায় না, কিন্তু কালারটা অনেক সুন্দর এবং রান্নাও যে করছি খুবই স্বাদ। আমার কাছে বলি না, পাকনা কুমড়ার চাইতে এই কাঁচা কুমড়াটা অনেকটাই বেশি মজা লাগে। সম্পূর্ণ ভিডিওটাই দেখ। এই যে কুমড়া কাটাকাটি শেষ, দিক দিয়ে লাল শাকও মোটামুটি হয়ে গেছে। আর আপনাদেরকে একটা কথা বলি, যারা জানেন তারা তো জানেনই, শাক কখনো ঢাইকা রান্না করবেন না, তাইলে কালারটা চেঞ্জ হয়ে যায়। আর যদি না ঢাইকা রান্না করেন দেখেন কালার অনেক সুন্দর থাকে। তো কখনোই ঢাইকা শাক রান্না করেন না, ঢাকা ছাড়াই রান্না করবেন, কালারও একদম অরিজিনাল কালার আসে, একদম সুন্দর কালার থাকে। যে কোনো শাকই কখনো ঢাইকা রান্না করবেন না। দেখেন এদিক দিয়ে আমি রান্না করতেছি, আর ওদিক দিয়ে বাচ্চারা কেমন চিল্লাচিল্লি করতে আছে। দেখেন কি অবস্থা, দেখছেন রুমের গুছাইয়া কোনো ঠিক পাই না, এদিক দিয়ে কাজ করলে সেদিক দিয়ে তাড়া করে। দেখেন কি অবস্থা করে, দেখছেন। তো রুমগুলো এখন ঠিকঠাক করে, এখন আবার আসছে যে শাক হয়ে গেছে, এখন শাকটা তুললে নিমু। এদিক দিয়ে মানে খেয়াল চারোদিক দিয়ে রাখতে হয়। এই যে এদিক দিয়ে আমি কাজ করি, ওদিক দিয়ে বাচ্চারা কি অবস্থা করে, মানে একটা মিনিট সরলে অবস্থা খারাপ। দেখছেন রুমের কি অবস্থা করে। তো সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। এদের শাকটা অলরেডি শেষ, এখন এদিক দিয়ে মাছ বসাইছি, এদিক দিয়ে কুমড়াটা বসাইয়া দিছি, আর ভাতের মারও গাইলা নিছি। এখন দোনোটাই হইতে থাকুক, আর আপনারা ভিডিওটা দেখেন। আর কিছু মনে করেন না, এই যে ক্যামেরা ধোয়া উইটা গোলা হইয়া যায়, তো বারবার মুছতে আসি। এই যে কুমড়া দিয়া রুই মাছ দিয়া রান্না করুন। এদিক দিয়ে রান্না বান্না, ওদিক দিয়ে বাচ্চারা করে বিরক্ত, কি এক ঝামেলায় থাকি। এর ভিতরে আপনাদেরকে ভিডিও দেই, ভিডিওতে ভুল ত্রুটি হইলে মাফ করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটাই আপনারা দেখবেন দয়া করে। আর বাচ্চা সামলাইয়া, সংসার সামলাইয়া এর ফাঁকে ফাঁকে ভিডিওগুলো করে আপনাদের সাথে শেয়ার করি। দেখছেন ওদের মেয়েও ডাকাডাকি করছে। আর দেখছেন এই দেখেন রান্নার ভিতরে কয়েকবার আইসা রুম গুছাইছে, এখন আবার অবস্থা দেখছেন কি অবস্থা। এই দেখেন রুমের একটা অবস্থা করে রাখছে, দেখেন দেখছেন। একটা মিনিট এই রুম থেকে ওই রুমে যাওয়া যায় না, রান্না তো করি, এই অবস্থা করে। এই যে এখন রান্না বান্না মোটামুটি শেষ করে, এখন এই যে রুম টুম গুছিয়ে নিছি, রুম টুম মুচ্ছা নিছি। নেওয়ার পরে এই যে রান্না প্রায় সেই যে ধোয়া, এই রান্না বসাইয়া তরকারি বসার চুলার ভিতরে এদিক দিয়া রুমগুলো সব গুছিয়ে মুচ্ছা নিছি। রান্না বান্না এই যে কমপ্লিট, দেখেন ধোয়া উঠতে আছে। এই যে এখান দিয়ে কুমড়া দিয়া মাছ দিয়া যে রান্না করছি সাদা ভাত সাথে, আর এদিক দিয়ে আছে ওই যে সকালবেলা যে আলু ভাজি করছিলাম কুমড়া দিয়ে রুটির সাথে, ওইটা আছে। আর লাল শাক, কাজটা সব শেষ করে এখন ওই যে বাচ্চাদেরকে, বড় মেয়েকে গোসল করাইছি, এখন ছোট মেয়েকেও গোসল করাইছি। আর মাশাল্লাহ বলতে ভুলবেন না সবাই, আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবেন। এই যে আরও গোসল করানো কমপ্লিট, গোসল করিয়ে দিছি।
কালকে আপনার ভাই যে পেঁপেটা নিয়ে আসছে দেখেন পেঁপেটা কি সুন্দর কালার, অনেক সুন্দর পেঁপেটা।